সুন্দরভাবে নিজেদের মধ্যে পাসিং করলেন। 9 নম্বর জার্সি পরে নিজেদের মধ্যে সুন্দরভাবে বলটাকে দিলেন। গুড পাসিং। নিজেদের মধ্যে 4 নম্বরকে দিয়েছেন মাহমুদপুর। আবারও কিন্তু মাহমুদপুরে অনেক করে বল কেড়ে নেওয়ার সময় বেড়া আক্রমণে বেড়া ডান প্রান্ত দিয়ে দেখা যাক কি হয়। বল চলে গেছে সীমানার বাইরে। ছয় আবারও কিন্তু বাম সাইডে থাকবেন না। আবারও অভিজ্ঞমান পরিচালক সংসদের প্রার্থী ভাই জানিয়েছে যে রং থ্রোয়িং করা যাবে না। গুড থ্রোয়িং সামনে দিকে চলে যাচ্ছে। ওখানে থেকে আবার কিন্তু মাহমুদপুরের দূর গতিতে মাহমুদপুর থেকে মাহমুদপুর আক্রমণে বেড়া কিন্তু ধরা হয়েছে। সীমানা বাইরে মাহমুদপুরের সুন্দরভাবে থ্রোয়িং করলেন, উঁচু করে থ্রোয়িং করলেন, হেড করলেন বাম পাশে শট করলেন, ধাপে ধাপে সামনের দিকে বাম প্রান্ত দিকে কি করবেন, হেড করলেন অভিজ্ঞমান পরিচালক সাহেব বাসি দিয়েছেন। আবারও কিন্তু ধাপে ধাপে পাল্টা আক্রমণ সুপারম্যান বেড়া আক্রমণে মাহমুদপুর বেড়া কিন্তু কন্ট্রোল করেছেন ডান প্রান্ত দিয়ে এবং লেফট রাইট পার্টিকে কন্ট্রোল করেছেন। হ্যাপি আবারও কিন্তু বেড়া বাম পাশে টোকা দিলেন, নিজেদের মধ্যে কন্ট্রোল করলেন। সুপারম্যান সুন্দর পাসিং, গুড নিউজ। আবারও কিন্তু এখানে পাঠক যাওয়ার কারণে ফাউল। ফ্রি কিক সরাসরি মাহমুদপুর নবক্রিয়া সংসদের অনুকূলে। বাপাতে শট করলেন, সুন্দর শট, হেড করলেন বেড়া। আবারও ধাপে ধাপে মাহমুদপুর হেড করে নিজেদের বল প্লেস করলেন এবং ডান পথে প্লেস করে ব্যাক চাবিকে দিয়েছেন, নিজেদের মধ্যে কন্ট্রোল পাসিং করছেন, খুব পাসিং বেড়া থেকে। আবারও কিন্তু মাহমুদপুর হ্যাপি আবারও কিন্তু মাহমুদপুরের অনুকূলে বল বলা যাচ্ছে না কি হয়, ডান পথে উঁচু করে শট করলেন, ওখানে পৌঁছে গেছেন মিডিল পয়েন্টে মাহমুদপুর, দেখা যাক কি হয়। কিন্তু ওখানেই অভিজ্ঞমান পরিচালক বাসি দিয়েছেন যতদূর সময় ফাউল আর ফ্রি কিক যতদূর সময় অনুকূলে। সুন্দর শট, বল চলে সীমানার বাইরে, সরাসরি প্যারা ফুটবল সম্মানিত প্রধান অতিথি সাহেবকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার ভাই জিয়া ভাই অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। বলতে বলতে পাল্টা আক্রমণ, দেখা যাক কি হয়। মাহমুদপুর আবারও কিন্তু মাহমুদপুর হেড করলেন বেড়া, আবার কিন্তু ধাপে ধাপে ডান প্রান্ত দিয়ে কি যে হয় বলা যাচ্ছে না। ওখানে অভিজ্ঞমান পরিচালক সাহেব সংসদের প্রার্থী ভাই দ্রুত বাসি দিয়েছে। কিন্তু আবারও কিন্তু মাহমুদপুর থেকে আবারও কিন্তু মাহমুদপুর বল সরাসরি চলে গেছে বেড়ার অনুকূলে, গুলফির অনুকূলে। ডান হাতে বল পাঠিয়ে দিলেন নিজেদের মধ্যে 9 নম্বর জার্সিকে কেড়ে নিয়েছেন মাহমুদপুর, ডান পদ্ধতি শট করলেন, বল ধাপে ধাপে চলে গেছে সীমানা পায়। ফরিদপুর ফুটবল খেলার মাঠে দীর্ঘদিন পর হলেও মাঠটি সংস্কার হওয়ার পরে এই প্রথম একজন বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান বক্সের মধ্যে পাঠিয়েছেন। এদিকে প্রস্তুত ছিলেন মাহমুদপুর ফুটবল একাডেমির একজন ডিফেন্ডার, সে কিন্তু বারবার দলকে সেভ করার চেষ্টা করছে, সহজেই দুই বিশ্বাস্ত গ্লোভসে বল লুপে নিলেন। আবারও ডাইন প্রান্ত দিয়ে মাহমুদপুর, দুটি দল কিন্তু সুন্দর খেলা খেলোয়াড়, প্রত্যেকটি খেলোয়াড়কে কিন্তু খেলোয়াড় স্বরূপ আচরণ করতে হবে। দীর্ঘদিন পর হলেও বিপদ সীমানার মধ্যে বারবার চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট 2025 বক্সের মধ্যে বলি তুলিয়েছেন, কিন্তু না লক্ষ্যবস্তু। তাকে সহযোগিতা করছেন জনি এবং মনিরুল। আমাদের বনমালী রাজা রায় বাহাদুর, অর্জন শেখ শাহ ফরিদ, আলিমুদ্দিন কেবলার পূর্ণভূমি, ঐতিহ্যবাহী পাবনা শহর থেকে পাওয়ান্বিত আমাদের এই উপজেলাটি। আমরা কৃষক, জেলে, চাকরিজীবী সব ধরনের মানুষের
সংমিশ্রিত আমাদের বসবাস। মাঠ পরিচালক পাশে একটি জনি এবং মাইক্রোফোন তুলে দিচ্ছি বন্ধুবর চাঁদকে। ধন্যবাদ শরীফুল ইসলামকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যাই হোক, সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন জিয়া চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট 2025 এর উদ্বোধনী খেলা। যে দুটি দল অংশগ্রহণ করছে তার একদিকে রয়েছে ক্রীড়া সংস্থা এবং অপর প্রান্তে রয়েছে মাহমুদপুর নবজাগরণী ফুটবল একাদশ সাথিয়া। যাই হোক, বরাবর বাড়িয়েছে আক্রমণ বক্সের সামনে, কিন্তু না, চমৎকার ভাবে লুকিয়ে দিলেন। বাড়িয়েছেন এবার লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু না, ভুল পাস। মাঝমাঠে মাহমুদপুর চমৎকার ভাবে চেষ্টা করছে তারা আক্রমণে। এবারে কিন্তু বিপদ হতে পারে, বক্সের সামনে ডিপলিং হচ্ছে, বাড়িয়েছে কিন্তু না, এখনো কিন্তু সেভ হয়নি, মানুষ হয়েছে, হেড হবে কিন্তু না। চমৎকার চমৎকার বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন, আবারও কিন্তু রং থ্রোইন। আমরা বেশ কয়েকটা রং থ্রোইং দেখতে পেলাম। খেলোয়াড়দের এরকম বারবার রং থ্রোইং করাটা আমার খুব ভালো লাগছে না। যা হোক, বাড়িয়েছে কিন্তু না, ভুল পাস। আক্রমণে বাধা একাধিক খেলোয়াড়। মাহমুদপুরের পায়ে বল, আক্রমণের চেষ্টা করছে, বাড়িয়েছে চমৎকার হবে। রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু না, বল চলে গেল আবারও টাচ লাইনের বাইরে। থ্রোইং, আবারও রং মাহমুদপুরের অনুকূলে বাড়িয়েছে। চমৎকার বুঝে পড়া, বল দেওয়া নেওয়ার মাধ্যমে আক্রমণের চেষ্টা করছে, বাড়িয়েছে বক্সের সামনে। ভুল, একটু ভুল হয়েছিল। যা হোক, গোলকিপার তিনি কিন্তু পরবর্তী তালবদ্ধ করেছেন, কোনো বিপদ নয়। হয়েছে মাঠের পূর্ব পাশে বল, আক্রমণের চেষ্টা করেছিল, যা হোক ভুল পাস। আবারও মাহমুদপুরের অনুকূলে, আবারও থ্রোইং মাহমুদপুরের অনুকূলে। থ্রোইং করছে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাড়িয়েছে, বাধা। আক্রমণে মাঝমাঠ বরাবর বল, বেড়ার অনুকূলে চমৎকার বাড়িয়েছে, রাইট উইং দিয়ে আক্রমণ চেষ্টা করছে, কিন্তু না, হ্যান্ডবল। চমৎকার বক্সের মধ্যে ক্রসবারের উপর দিয়ে অনেকটা নিশ্চিত গোল ছিল, যদিও হেডে কোনো ফোর্স ছিল না, তারপরে কিন্তু অনেকটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যা হোক, কর্নার, দেখা যাক কি হয়। বাড়িয়েছে অনেকটা লম্বা করে, এখনো বিপদ কাটেনি। চমৎকার হয়ে সব জায়গায় বল আসে, মারা লাগে। এ যাত্রা কোনো গোল হলো না। গোল পাঁচ মোহাম্মদপুরের অনুকূলে, ডিপলিং করে দেওয়ার মাধ্যমে আক্রমণ বাড়িয়েছে, চমৎকার হবে লেফট উইং দিয়ে, কিন্তু না, বল চলে গেল। যাই হোক, এই মুহূর্তে ভারতবর্ষে পরিবর্তন আসছে। দর্শক মন্ডলী, যে কথা না বলি নয়, আমাদের সম্মানিত সেই আমাদের
মলাই দাদা চেয়ারম্যান মহোদয়, যাকে আমরা দেখতে পাই, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং বলতে আবারও বল চলে যাচ্ছে, এক্সিলেন্ট বল ধরে মানে কুলকি, ফুটবল একাদশের কুলকি যেন নয়, যেন ম্যাগনেট। আবারও ধাপে ধাপে বেড়া 9 নম্বর জার্সি পরে বলটাকে কন্ট্রোল করলেন, নিজেদের মধ্যে পাসিং দিলেন 14 নম্বরকে। 14 নম্বর কি করবেন, প্লেয়ারকে ফলো করে যাচ্ছেন, কোথায় ঢুকা দেবে, ধাপে ধাপে সামনের দিকে দিয়েছেন নিজেদের মধ্যে পাসিং, গুড পাসিং, এক্সিলেন্ট সুপারম্যান ফুটবল মানুষ পাসিং করার চেষ্টা, মিডল পয়েন্ট দিয়েছেন কিন্তু বাধা বিঘ্ন করছেন মাহমুদপুর। আসছে ফরিদপুর, পাল্টা আক্রমণ উভয় দলের মধ্যে, কন্ট্রোল করেছেন বেড়া, কিছু কেড়ে বেড়া, এই সে বেড়া হ্যাপি হ্যাপি, কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা মাহমুদপুর। দু দলের মধ্যে কোনো দলই কোনো অংশে কম নয়, টক্কর পর টক্কর, পাল্টা আক্রমণ। বাসের ড্রাইভার সাহেব একটু খেয়াল করে গাড়ি চালাবেন, ড্রাইভার সাহেব ধীরে গাড়ি চালাবেন, পূর্বে আমরা ঘোষণা দিয়েছি ড্রাইভার সাহেব। আবারও বলতে বলতে আবার কিন্তু আক্রমণ বেড়া, ডান পাতে শট করলেন, 7 নম্বর জার্সিকে দিয়েছেন, কন্ট্রোল করেছেন নিজেদের মধ্যে, দেখা যাক কি হয়। সুন্দর পাসিং কিন্তু করে নিয়েছেন মাহমুদপুর। মাহমুদপুর নিজেদের প্লেয়ারকে ভালো করে একবার পাসিং করেছেন, খুব পাসিং, রাইট পাতে পাসিং। আবার বেড়া 2 নম্বর জার্সি পরে কন্ট্রোল করেছেন টোকা দিয়ে, নিজেদের মধ্যে টোকা দেওয়ার সময় দিয়েছেন তাই এক্সিলেন্ট সুপার পাসিং, কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা আক্রমণ মাহমুদপুর এবং নিয়েছে না কেড়ে, নিজেদের মধ্যে পাসিং করেছেন। তারপর তবে বাম প্রান্ত দিয়ে বাম পাতে শট করলেন এবং ওখানে বুকে মাঠ করেছেন, অফসাইড, ফ্রি কিক সরাসরি বেড়ার অনুকূলে। জানিভাবে সামনে পিছিয়ে শত শত দর্শকদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আল্লাহ দরবারে কামনা করি। আমাদের জিয়াসি ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে মোহাম্মদ রিয়াদ হোসেন জনি ধাপে ধাপে আবারও হিট করলেন মাহমুদপুর। মাহমুদপুর বুকে প্লেস করলেন, নিজেদের মধ্যে কন্ট্রোল করলেন, টোকা দেওয়ার সময় না, পাসিং করার সময় না, দিয়েছেন তাই। ওখানে আক্রমণ বাম প্রান্ত দিয়ে নরমাল শট, আবারও কিন্তু মাহমুদপুর নিজেদের মধ্যে প্লেস করার সম্ভাবনা, দেখা যাক কি হয়। নিজেদের মধ্যে দিয়েছেন পাসিং, কিন্তু ওখানে একটু ভুল বোঝাবুঝির কারণে এখনো রয়েছেন মাহমুদপুরের অনুকূলে। দেখা যাক আবারও আক্রমণ, পাল্টা আক্রমণ, নিজেদের মধ্যে প্লেস করে দেন এবং ডান পাতে শট করার সম্ভাবনা, 5 পয়েন্টে বলকে কন্ট্রোল করলেন, মিডল থেকে আক্রমণ, কিন্তু না, বেড়া তো বেড়া নয়, সবকিছু কেড়া করে করে ফেলা দিচ্ছে বেড়া ফুটবল একাদশ। বল চলে গেছে সীমানা বাইরে, থ্রোয়িং মাহমুদপুরের অনুকূলে। আবারও আক্রমণ সুপারম্যান দ্য টু টিম, সুপ্রিয় দর্শক মন্ডলী ধরা করেছেন মাহমুদপুর 9 নম্বর, ওখান থেকে আবারও পাল্টা আক্রমণ 7 নম্বরের লড়াই, দুই দলের মধ্যে বেড়া থেকে বেড়া ডান প্রান্ত দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। অভিজ্ঞ সহকারী লাইসম্যান জনি নিশান তুলে জানিয়ে দিয়েছেন যে একটা থ্রোয়িং বল, থ্রোয়িং করেছেন, নিজেদের মধ্যে পাসিং করেছেন, দেখা যাক কি হয়। বেড়া আবার বাধা বিঘ্ন করে ক্যাপ্টেন বেড়ার অধিনায়ক 10 নম্বর জার্সি পরে নিজেই থ্রোয়িং করতে যাচ্ছেন এবং থ্রোয়িং করলেন, উভয় দলের মধ্যে পাল্টা আক্রমণ, হাই শট করেছেন এবং হেড করলেন মাহমুদপুর থেকে, বক্তি প্লেস করলেন মাহমুদপুর। আবার বেড়া শট করলেন উঁচু করে, ও বেড়া থেকে বেড়া, সুন্দর প্লেস পয়েন্টে বেড়া ব্যারিকেড দিয়েছেন, হ্যাপি সুপারম্যান এবং শট করেন এবং কর্নার কিকটা ওয়েলকাম। ও ডাউন হিটটাকে বলা হয়, কিন্তু ডাউন হিটটা প্লেস সাইডে বলটা সাইড চলে যাওয়ার কারণে আবার কর্নার মনে হয়। আবারও দেখা যাক কি হয়, সুন্দর শট, ও এক্সিলেন্ট সুপারম্যান মাহমুদপুর দারুণ ভাবে বলটাকে হেড করলেন, প্লেস পয়েন্টে বুকতে প্লেস করলেন, আবার ধাপে ধাপে সামনের দিকে আক্রমণে বেড়া থেকে মাহমুদপুর, আবার বেড়া টোকা দেওয়ার সময় না, ফুট পাসিং ডান প্রান্ত দিয়ে, কি যে হয় বলা যাচ্ছে না, ব্যারিকেড দিয়েছে মাহমুদপুর। ওখানে ভুল বোঝাবুঝি, অভিজ্ঞ মাঠ পরিচালক সাহেব পাশে দিয়েছেন বাচ্চু সাহেব, শামসুদ্দিন বেড়ার অনুকূলে ফ্রি কিক, ঘুষার বাপাতে শট করেছেন, এক্সিলেন্ট সুপারম্যান 8 নম্বর জার্সি পরে হেড করেছেন বলটাকে, দারুণ একটা গোল রক্ষা করেছেন এবং অভিজ্ঞ মাঠ ফুটবল টুর্নামেন্টের একাদশের এত সুন্দর উদ্যোক্তা নিয়েছেন আমাদের জিয়া ভাই এবং সেই সঙ্গে আমার বড় ভাই জহুরুল ইসলাম বকু ভাই সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং
আবার আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের শফিকুল ইসলাম শফির হাতে হাইলাইট করার জন্য। ধন্যবাদ সবাইকে। শরীফুল ইসলামকে ধন্যবাদ। বাঘে সিংহে লড়াই বিভক্সের মধ্যে কিন্তু ঢুকে পড়েছিলেন প্যারা ফুটবল একাডেমি। কালো জার্সি পরিহিত প্যারা ফুটবল একাদশ এবং কিছুটা তারুণ্য অহংকার ডিজিটাল বাংলাদেশ গড়বার অগ্রসরী বারবার নির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025 আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত আব্দুল তায়েন, সম্মানিত সাবেক আহ্বায়ক ফরিদপুর উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব হুমায়ুন কবির মনি, সাবেক সহসভাপতি ফরিদপুর উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নবনির্বাচিত ফরিদপুর পৌরসভার সম্মানিত পৌর বিএনপি সভাপতি জনাব আবু তাহের। তার ডান প্রান্তে রয়েছে সাবেক খেলোয়াড় শ্রদ্ধাভাজন শাহ আলম বিএনসি, সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি রয়েছে। উপস্থিত রয়েছেন সম্মানিত আজকের এই খেলার সভাপতি, ক্রীড়াবিদ এবং সমাজসেবক উপজেলা বিএনপি এবং হাজার হাজার দর্শক। বিভক্সের মধ্যে বিপদ সীমানা, কিন্তু না, আবারও বিপদ সীমানার মধ্যে রয়েছে। বারবার কিন্তু প্যারার 7 নম্বর জার্সি পরে খেলার মান ভালো, বিপদ সীমানার মধ্যে ছিল। বারবার ক্লিয়ার করার চেষ্টা, আবারও নিজেদের মধ্যে ছোট ছোট পাঁচের মধ্যে আদান প্রদান। বল আবারও মাঝে ক্রীড়া সংস্থার আক্রমণে এদিকে কিন্তু চীনের প্রাচীন হিসেবে বাধা প্রদান একাডেমি। আবারও বিপক্ষের মধ্যে বিপদ সীমানায়, কিন্তু না, শক্ত ডিফেন্ডার যাকে বলে চীনের প্রাচীন, বারবার চেষ্টা করে কিন্তু খেলাই মান ভালো। মাহমুদপুর কি খেলো নূর ক্রীড়া সংস্থা প্রতিহত করছে। দুটি দলে কিন্তু ভালো খেলা উপহার দিচ্ছে। আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু মাঠ পরিচালকের বাসী মাইক্রোফোন তুলে দিচ্ছি ফরিদপুরের জনপ্রিয় প্রিয়তম বন্ধু শ্রদ্ধাভাজন আঙ্কেল লিয়াকত হোসেন জনিকে। আগামী ম্যাচ 20-10-2025 ঈশ্বরদী বনাম ফরিদপুর ফুটবল একাডেমি দেখার আমন্ত্রণ রইল। জিয়া চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট 2025। ধন্যবাদ লিয়াকত হোসেন জনি আঙ্কেলকে। ধন্যবাদ শরীফুল ইসলামকে এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আজকের এই ফরিদপুর জিয়া যারা সবুজ এবং কিছুটা সাদা জার্সি মিক্সারিত জার্সি পরে হচ্ছে মাহমুদপুর ফুটবল একাদশ, আর যারা কালো জার্সি পরে কারো গোল করতে পারেন না। খেলা হচ্ছে একদম শত শত দর্শকদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ডানে বামে সামনে পিছিয়ে চারিদিকে দর্শকদের সঙ্গে পরিপূর্ণ এবং সুন্দর ছয় গেলেন মাহমুদপুর ব্যারিকেড পাল্টা আক্রমণ। তারা কি হয় ভাই, ওখানে কি পিছাও? এই বাচ্চারা এই পিছাও, মাঠের মধ্যে ঢুকবা না, মাঠে দাগটা ছাড়িয়ে দিবা। অভিজ্ঞ মাঠ পরিচালক সাহেবের প্রতি আকুল আবেদন থাকবে রেফারি সাহেবের, যখন বল সীমানার বাইরে যাবে, যখন বল মাঠের বাইরে যাবে বলতে মাহমুদপুর খেলাও ভালো হচ্ছে না, মাহমুদপুরের ক্রীড়া পরিবর্তন নাম কি? শ্রাবণ মাঠের বাইরে আসো মাহমুদপুরের, এবং পরিবর্তন হয়ে গেছে 13 নম্বর এবং হয়ে গেছে এবং কুলকি সুন্দর করে উঁচু করে শট করলেন ব্রাদার কুলকি না এদের কুলপি এন্ড প্লেস করেন হেড করে নিজেদের মধ্যে দেখা কি হয়। মাহমুদপুর অনেক কেড়ে নিয়েছেন বলটিকে, ডান পথে রেফারি পয়েন্টে বলটিকে শট করে মিডল পয়েন্টে পাঠিয়ে দিয়েছেন। আবার করে হাই শট করলেন ব্রাদার, খুব সুন্দর পয়েন্টে মোস্তা মান করে বলেছে। আবারও কিন্তু প্লেস পয়েন্টে বল চলেছে সামনের দিকে দুর্গতিতে
মুক্তি প্লেস করছেন মাহমুদপুর। নিজেদের মধ্যে কন্ট্রোল করার সময় না, পাসিং করার সময় না, ডান প্রান্ত দিয়ে গুড শট, কিন্তু অনেক বেড়া 14 নম্বর জার্সি পরে বডিকে প্লেস করেছেন। সুন্দর আক্রমণ মাহমুদপুর, বল চলে গেছে সীমানার বাইরে এবং থ্রোয়িং বেড়ার অনুকূলে। Grouping two team and the powerful team. Yes, Royal Bengal Tiger and Lion. আর সিংহর লড়াই করার মধ্যে এ পর্যন্ত কেউ কারো গোল করতে পারে নাই। ধাপে ধাপে বেড়ার অনুকূলে হাই শট, এটা সুপারম্যান 5 নম্বর জার্সি পরে বেড়া কন্ট্রোল করলেন 4 নম্বর জার্সি পরে বেড়া থেকে বেড়া। মাহমুদপুর কি করবেন, ব্যারিকেড দেওয়ার চেষ্টা, বল চলে গেছে সীমানার বাইরে। অভিজ্ঞ অভিজ্ঞ রেফারি সাহেব শামসুদ্দিন বাচ্চু ভাই এবং সহকারী 2 লাইসম্যান জনি এবং মনিরুজ্জামান মনি। সুতরাং থ্রোয়িং করলেন মাহমুদপুর, বাম পাশে উচ্চ করে শট করলেন বেড়া 3 নম্বর জার্সি পরে, হেড করলেন বেড়া থেকে বেড়া। মাহমুদপুরের ডিপার্টমেন্টের মধ্যে হেড করলেন, কিন্তু ওখানে মিস্টেক করলেন বেড়া থেকে। আবার ধাপে ধাপে ড্রাম পাল্টা দিয়ে দেখা যাক কি হয়। মাহমুদপুর নাকি বেড়া, বেড়া নাকি মাহমুদপুর, দেখা যাক কি হয়। হাই শট, ক্রিকেট টুর্নামেন্টের 6 শটটাকে এতবার একটি এদের এরকম দ্রুত চালছে। বুমকে প্লেস করলেন বেড়া, বেড়া তো করে ফেলা দিচ্ছে একদম কেরা বেড়া। ওখান থেকে মাহমুদপুর ধাপে ধাপে অভিজ্ঞ মাঠ পরিচালক সহকারী লাইসম্যান মনিরুজ্জামান মনির জানিয়ে থ্রোয়িং বল, এবং থ্রোয়িং করার সঙ্গে সঙ্গে আবার খেলা শুরু হয়েছে। ধাপে ধাপে রেফারি পয়েন্টে কন্ট্রোল করার সম্পূর্ণ কর্নার কিকের মাঝখানে বল, ওখানে আবার আক্রমণ মাহমুদপুর, দেখা যাক কি হয়। মাহমুদপুর আসছে ফরিদপুর, কেড়ে নিয়েছেন বেড়া, সবকিছু করে দিচ্ছে একদম কেরা বেড়া। আবার বেড়া থেকে বেড়া নিজেদের মধ্যে বল কন্ট্রোল করে দিয়েছেন। গুড পাসিং, ইয়েস। আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে বাটিকে বাসিল করে যাচ্ছেন। ধাপে ধাপে বল চলে যাচ্ছে সামনের দিকে, কি নমির দিকে খেলা কিরম যাচ্ছে, খুব ভালো চলছে। হ্যাপি 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 জানি পাবে সামনে পিছিয়ে দর্শকে পরিপূর্ণ। অনেক অভিনন্দন জানাই আমাদের জিয়া ভাইকে, জিয়া চেয়ারম্যান। ফুটবল টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধনে কেউ কারো গোল করতে পারেন নাই। উভয় দলের মধ্যে 0-0। গুড পাসিং বেড়া, বেড়া থেকে মাহমুদপুর, আবার মাহমুদপুর টোকাদার সময় দিয়েছেন গুড পাসিং, নিজেদের মধ্যে বন্ধ করার সময় দিয়েছেন বেড়া। 19 নম্বর জার্সি নিজেদের মধ্যে 2 নম্বরকে দিয়েছেন, 2 নম্বর কি করার টোকা দিয়েছেন। ওখানে ধাপে ধাপে মাহমুদপুর মিস্টেক করলেন, আবারও বেড়া বাম প্রান্ত দিয়ে 9 নম্বর জার্সি পরে দূর করতে দিয়ে নিয়েছেন সামনের দিকে ক্যাপ্টেন 10 নম্বর সেই বেড়ার ক্যাপ্টেন, কিন্তু বল চলে যাচ্ছে সীমানার বাইরে। যতই বাধা আসুক বল, আবারও বল কিন্তু সরাসরি মাহমুদপুরের অনুকূলে। এক্সেলেন্ট সুপারম্যান দারুণ ভাবে বলটিকে কন্ট্রোল করে ফেলেছেন মাহমুদপুর। আবারও আক্রমণ, পাল্টা আক্রমণ, খুব টু টিম এত পাওয়ারফুল টিম। রাইট পয়েন্টে বলটিকে মিডল পয়েন্টে পাঠিয়ে দিন গেছেন বেড়া, 5 নম্বর জার্সি পরে নিজেদের ফিল্ডে ফলো করে যাচ্ছেন। উঁচু করে শট করে পাসিং করলেন, দেখা যাক কি হয়। কিন্তু অনেক মাহমুদপুর হেড করলেন, কিন্তু ধরে ফেললেন বেড়া। বেড়া থেকে কন্ট্রোল করার সম্ভাবনা কি যে হয় বলা যাচ্ছে না। আবার কেরালার সম্ভাবনা, 2 দলের মধ্যে চলছে লড়াই। বল চলে গেছে সীমানা পায়ে কুলে, ধাপে ধাপে আক্রমণ। আবারও কিন্তু বেড়া 10 নম্বর জার্সি পরে ডান পাতে শট করলেন, ওখানে বেড়া থেকে বেড়া করে ফেলতে সবকিছু কেরা বেড়া। এই সেই বেড়া কালো জার্সি পরে 7 নম্বর জার্সি পরে একটা সুপারম্যান অ্যাকশন, নরমাল শট, সে কারণে কেড়ে নিয়েছেন মাহমুদপুর সুপারম্যান। মাহমুদপুর থেকে আবার কি যে নিজেদের মধ্যে বল, কিন্তু ওখানে অভিজ্ঞ মাঠ পরিচালক বাসি দিন বাম হাতে হ্যান্ড লেগেছেন। আচ্ছা পাওয়ারফুল হাই, আচ্ছা অভিজ্ঞ আজকের রেফারি সাহেব বাচ্চু ভাই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকের ঐতিহ্যবাহী খেলা মাঠে ফ্রি কিক সরাসরি বেড়ার অনুকূলে ফ্রি কিক করছেন জার্সি নাম্বার 22 2-10 2-2। ফ্রি কিক ক্যাপ্টেন 10 নম্বর জার্সি পরে বেড়া, দেখা যাক কি হয়। 9 নম্বর জার্সি পরে ম্যারাডোনা মেসি, অন্য কোনো রোনালদো কি দিব যাচ্ছেও। আবারও ধাপে ধাপে দেখা যাক কি হয়। বাম পাতে উঁচু করে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, বল নিকেটের বল পিনি করে আসছেন এবং থ্রোয়িং সরাসরি মাহমুদপুরের অনুকূলে। গ্রুপিং টু টিম ধরে ফেলছেন 2 নম্বর জার্সি পরে মাহমুদপুর, কন্ট্রোল করার চেষ্টা, পিলারকে ফলো করে যাচ্ছেন, উঁচু করে শট করলেন, ধাপে ধাপে ব্যারিকেড দিচ্ছেন বেড়া। আবার মাহমুদপুর টোকাদের সময় গুড পাসিং, কন্ট্রোল করার চেষ্টা, গুড পাসিং হয়, ধরে ফেলছেন বেড়া ক্যাপ্টেন অধিনায়ক। আবারও কিন্তু বেড়া থেকে বেড়া বাম প্রান্ত দিয়ে রেফারি পয়েন্টে 14 নম্বর জার্সি পরে ওখানে অভিজ্ঞ দর্শক ভাইদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। জিয়া চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ ডিয়ার প্রতিষ্ঠান জনি। আবার আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সহকারী, আমার ধারাভাষ্যকার, আমার ভাতিজা
সবার হাতে। আমার মধ্যে ভুল ত্রুটি আছে, আল্লাহ হস্তে ক্ষমা করে দেবেন। এক্ষণে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ। উত্তরবঙ্গের অন্যতম ধারাবর্ণনা উস্তাদ জি লিয়াকত হোসেন জনি প্রথম উদ্বোধনী ম্যাচ দীর্ঘদিন পর হলে ম্যান ঐতিহ্যবাহী পলমারি রাজা রায় বাহাদুর হযরত শেখ শাহফরিদ রহমাতুল্লাহ এবং আলীবন্দি পীর কেবলা কবি আবুল হাশেম রিবক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন, কিন্তু না, এই যাত্রায় বেঁচে গেলেন শহীদ এম এ আবুলের মতো খেলোয়াড়। এই ফরিদপুরে জন্ম হয়েছিল, সে বিখ্যাত মাঠ এবং কুটাইব মাহবুবপুর নূর ক্রীড়া সংস্থার একজন বুদ্ধিমান খেলোয়াড়কে পেরা এবং মাহবুবপুর বাঘের সিংহে লড়াই। মাঠ পরিচালকের বাসী অভিজ্ঞ মাঠ পরিচালক ঐতিহ্যবাহী ফরিদপুর খেলার মাঠে প্লেয়ার দাঁড়ান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর নলে পানি দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে দীর্ঘদিন পর হলেও হাজার হাজার দর্শকের আগমন। চলন বিলের এক প্রান্তে অবস্থিত আমাদের এই ছোট্ট উপজেলাটি খেলাধুলা, সাংস্কৃতিক গান বাজনা নিয়ে প্রায় 100 বছরের ঐতিহ্য। চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর বাগুড়া গণমানুষের নেতা, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত আমাদের রৌদ্রোজ্জ্বল মাঝে আমাদের প্রথম উদ্বোধনী ম্যাচ। দুটি দলই কিন্তু একে অপরকে টক্কর। দিবসের মধ্যে সংযুক্ত খেলার দেখার চেষ্টা, কিন্তু না, অবৈধভাবে বাধা প্রদান। এটা ফুটবল খেলায় বিধিসম্মত নয়। মাঠ পরিচালকের পাশে এবং অভিজ্ঞ মাঠ পরিচালক শামসুদ্দিন বাচ্চু, তাকে সহযোগিতা করছেন মনিরুল। হতে পারত, কিন্তু না, বারবার কিন্তু প্যারা ফুটবল একাডেমির ডিফেন্স চীনের প্রাচীর হিসেবে কিন্তু বারবার নিজের দলকে সেভ করছেন। মাহমুদপুর নূর ফুটবল ক্লাব একাডেমির অনুকূলে শক্তিশালী দুটি দল। মাঠ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য এবং বিপজ্জীবনের মধ্যে কিন্তু যাত্রায় রক্ষা করলেন, নিজের গোল লুমে নেওয়ার চেষ্টা করলেন। মাঠের মধ্যে আমাদের ফুটবল একাডেমির কর্নার উচ্চ করে বাড়িয়েছেন, বলে তুলেছেন, কিন্তু না, এই যাত্রায় বেঁচে গেলেন নিজেদের মধ্যে আদান প্রদান, কিন্তু না, ডিফেন্ডার কিন্তু ক্রিকেট খেলায় আমার উস্তাদ জীবন। দর্শক বিন্দুরা আমাদের সুন্দরভাবে খেলা দেখছে, আমাদের কমিটি বৃন্দের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সভাপতি মহোদয় এবং এই খেলার যে চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের যে পৃষ্ঠপোষকতা রয়েছে, বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং খেলাটি সুন্দর হচ্ছে। মাইক্রোফোন তুলে দিচ্ছি উত্তরবঙ্গের অন্যতম ধারাবর্ণনা আমার উস্তাদ লিয়াকত হোসেন জনি আঙ্কেলকে। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ শরীফ ইসলামকে। আর ঈশ্বরদী বনাম ফরিদপুর বনাম ঈশ্বরদী আগামী সোমবার 30/10/2025 এই ঐতিহ্যবাহী খেলা মাঠে আপনারা খেলা দেখবেন। বলতে বলতে এই বেড়া থেকে আবারও থেকে তো মাহমুদপুর কন্ট্রোভার সম্ভাবনা করেছেন গুড পাসিং, নিজেদের মধ্যে গুড পাসিং 11 নম্বর জার্সি পরে ওখানে আক্রমণ বেড়া থেকে মিডিল পার্টে বল থেকে পাসিং করছেন এবং বাম পার্টে রাইট পার্টে পাসিং করে পূর্বের মধ্যেই মাহমুদপুর আবার কিন্তু বেড়া হিট করলেন ধাপে ধাপে 9 নম্বর জার্সি আক্রমণ, পাল্টা আক্রমণ। 9 নম্বর কিন্তু কেনার চেষ্টা নিচ্ছেন বেড়ার, কিন্তু অনেক বল চলেছে পাম প্রান্ত দিয়ে গুড পয়েন্টে বেড়ার অনুকূলে বল এখনো রয়েছেন। বল চলে গেছে সীমানার বাইরে। অভিজ্ঞ সহকারী লাইসম্যান জনি পথা তুলে জানিয়েছেন এবং মাহমুদপুর নিজেদের মধ্যে গুড পাসিং, এরকম পাসিং করতে হয় ডাউন পদ্ধতি লেফট রাইট পার্টি ও আক্রমণে প্রায় বল চলে গেছে সীমানার বাইরে জনি।
দেখে এবং ডান হাতে লেগেছে প্যারা ফুটবল একাদশের, সেই সঙ্গে মাহমুদপুরের অমল করে ফ্রি কিক, হ্যান্ড ফ্রি কিক, দ্রুত 10 ফিট, ব্যারিকেড দ্রুত 10 ফিট। আগামী ম্যাচ ঈশ্বরদী বনাম ফরিদপুর, ফরিদপুর বনাম ঈশ্বরদী আগামী সোমবার 20-10-2025 এই ঐতিহ্যবাহী খেলার মাঠে। এবং বল চলে গেছে সীমানা বাইরে, সরাসরি বেড়ার অনুকূলে ফ্রি কিক। এই পর্যন্ত কেউ কারো গোল করতে পারেন নাই। এবং কমিটির যদি এই খেলায় যদি নির্ধারিত টাইমের মধ্যে যদি গোল না হয় তাহলে কমিটির একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা এখানে ঘোষণা করা হচ্ছে না, এটা কমিটির সিদ্ধান্ত আছে। সিদ্ধান্ত ছাড়া কিছু ঘোষণা করা যাবে না। বলতে বলতে বেড়া 4 নম্বর জার্সি পরে নিজেদেরকে কন্ট্রোল করার সময় না, বল চলে যাচ্ছে বাম প্রান্ত দিয়ে। ও ইয়েস, ব্যারিকেড দিয়েছেন মাহমুদপুর, চলে গেছে বল। সেই সঙ্গে আমাদের এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছে, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যাদেরকে দাওয়াত করেছে, অনেক অতিথিবৃন্দ আছে, কম বেশি সবার নামকে বলতে হয়। তারপরে গুনে আসছে সময়, ছোট্ট দিন, ছোট্ট বেলা। আগামীতে আপনাদের নাম সুন্দর করে প্রকাশ করা হবে ইনশাল্লাহ, কারণ গুনে আসছে। এখন তো ধারা বিবরণীতে আছে। আপনাদের সিনিয়রদের কাছে আকুল আবেদন, সম্মানিত অতিথিবৃন্দদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মনে মনে করেন নাই তো সিদ্ধান্ত হবে যদি গোল না করতে পারে ঠিক জমির মধ্যে, একটা অন্য সিদ্ধান্ত না বলতে বলতে আবার কিন্তু মোহাম্মদপুর নিজেদের মধ্যে কন্ট্রোল করেছেন। এবং আগামী 20 তারিখ, আগামী সোমবার আপনাদের ঐতিহ্যবাহী বনরিনগর খেলার মাঠে ফরিদপুর বনাম ঈশ্বরদী বনাম ফরিদপুর। এরই মাঝে মাঝে আমি আবারও মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার ভাতিজা অভিজ্ঞ একজন ধারাভাষ্যকার মোহাম্মদ শেরফুল ইসলাম হাতে। যে দুটি দল একে অপর গোল নামক যে সোনার হরিণ দেখা পায়নি বিপদ সীমানার মধ্যে, কিন্তু বারবার বেড়া বারবার রক্ষা করছে। আবারও বিপদ সীমানার মধ্যে হাঁকিয়েছিলেন, কিন্তু না। ম্যাচ সোমবার যে দুটি দল একে অপরকে মোকাবেলা করবে, আবার আপনার জন্মভূমি ফরিদপুর ফুটবল একাডেমি বনাম ঈশ্বরদী ফুটবল একাডেমি। এবং জনসাধারণকে জ্ঞাতার্থে বলছে, আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার যারা হলুদ দলে আছো, আমাদের যারা মাঠের ভলেন্টিয়ার আছো, তারা মাঠের সব জায়গায় দাঁড়িয়ে যাও। নির্ধারিত টাইমের মধ্যে খেলা গোল না হলে সরাসরি টাইপিকারের মাধ্যমে আমাদের খেলা নিষ্পত্তি করা হবে। এবং সম্মানিত ফরিদপুর জনসাধারণ দর্শক, আপনারা দয়া করে কেউ মাঠের মধ্যে ঢুকবেন না। প্রত্যেকটা খেলোয়াড়ে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের খেলা সমাপ্ত না হতে সেন্টার পয়েন্ট থেকে আবারও শহীদ খেলোয়াড়কে কিন্তু ডিফেন্ডার কিন্তু বারবার নিজের দলকে সেভ করার চেষ্টা করছে, বারবার দলকে সেভ করার চেষ্টা করছে। 5 নম্বর জার্সি পরে অন্যতম ডিফেন্ডার ধন্যবাদ এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। প্রত্যেকটি আবারও ম্যাচের গোলরক্ষক বল নফে নিলেন এবং বল মাঠের বাইরে আবারও বাধা প্রদান করার চেষ্টা, কিন্তু না। শক্ত ডিফেন্ডার 5 নম্বর জার্সি পরিত বেড়া উঁচু করে বলে চলেছেন মাঝ মাঠে। আবারও শহীদ খেলোয়াড়কে 2 নম্বর থেকে 9 নম্বর বিপক্ষের মধ্যে বিপদ হলেও হতে পারবে, কিন্তু না। আপনারা মাঠের মধ্যে ঢুকবেন না। জনি আঙ্কেলকে মাইক্রোফোন দিলাম। ধন্যবাদ শরীফুল ইসলামকে। দর্শক ভাইরা, আপনাদের অনুরোধ, যদি কেউ কারো ফিল্ড অবস্থায় গোল করতে না পারে, আমরা আপনি বুঝতেই